কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেররা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সেনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠবে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ল ভোরে গেল আল্লাহর ঘরে, পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোড়া। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহ নবীর যুগে সাহাবীরা মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য আত্মীয় স্বজন আপনজন বাড়িঘর সব কিছু তারা পরিত্যাগ করেছে ঈমান আনার জন্য। মক্কার কাফেরেরা তাদের প্রতি কত নির্যাতন চালিয়েছে, আপনারা বহু আলেমদের কাছ থেকে শুনেছে, কিন্তু আপনাদের এই পালিতপুর গ্রামে এই মাদ্রাসায় এলে আপনারা আমাকে দেখতে পাবেন আমি একটা মুসলমানের ছেলে, বেরিনের ছেলে, বিধর্মীর ছেলে। আজকের দিনে আমি কিভাবে মুসলমান হয়েছি শুধু আপনাদের অপেক্ষায় ভাই। তবে আপনারা মনে হয় বীরভূম জেলার মানুষ, যত সম্ভব এটা পাইকর থানা, আপনারা পাইকর থানা বীরভূম জেলার মানুষ। এই একটু পরে জিন্দেগি থেকে শুরু মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ জেলার মানুষ। ভাইরা আমার, মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি বলে একটা থানা আছে, আমি সাগরদিঘি থানা অধীনস্থে মোরগ্রাম অঞ্চলের মানুষ। যে ইসলাম ধর্মের পূর্বে আমি একটা বেদিনের ছেলে, আজ আমার মা বাবা বেঁচে রয়েছে, বাবা আমার আজও হিন্দু ধর্মে রয়েছে, মা আজও হিন্দু ধর্মের মানুষ। ইসলাম কবুল করার আগে আমার পূর্বে নাম ছিল শ্রী নীলম কুমার রাজেন্দ্র।